হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমিও ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। দেখো আজকে আমি কি বানাতে চলেছি। আজকে বানাতে চলেছি মশালা আলুর পরোটা। তো এই আলুর পরোটা বানাবার জন্য সবার ফার্স্টে নিয়ে নিয়েছি, তোমাদের যার যেরকম কোয়ান্টিটি সেরকম অনুযায়ী ময়দা নিয়ে নেবে। একটুখানি দিয়েছি কালো জিরে আর দিয়েছি একটুখানি ঘি পরিমাণ মতো, আর নুন তো অ্যাড করতেই হবে। এই দেখো না, রেসিপিটা স্টার্ট করব কি, মশাটা এত জ্বালাচ্ছে, সব জায়গায় মশা মশা যেন জীবনটা মানে শেষ করে রেখে দিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করতেই দিচ্ছে না রেসিপিটা আমাকে, বাপ রে বাপ। নুন অ্যাড করে ভালো করে ময়দাটা মেখে নেব। খুব শক্তভাবেও মাখবো না আর খুব পাতলাও মাখবো না, মিডিয়াম টাইপের মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, তোমাদেরকে তো আমি সব ভিডিওতে বলতে মনেই থাকে না, আমি ওর জন্য বলছি, তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কাছের মানুষদের তো অবশ্যই শেয়ার করবে। দেখো আমার প্রায় মোটামুটি মাখা কমপ্লিট। মাখার শেষে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে ঢেকে রেখে দেবো। এইবার দেখো আলুর যে পুরটা সেইটা বানাবার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম। তোমরা আলুর পরিমাণ অনুযায়ী এই সব জিনিসপত্রগুলো নেবে। আমি এটা অনেক ক্ষেপে কি হয়, আমাদের ঘরের মধ্যে নিরামিষ এই আলুর পরোটাটা হয়, তো আমি আজকে ভেবেছি আমিষ করব, সেই কারণে মানে এত সুন্দর খেতে হয়েছিল। আর দেখো নিয়ে নিয়েছি এক পিস লেবু। লেবুটা কি কাজে লাগবে সেটা তোমাদের অবশ্যই আমি পরে দেখাচ্ছি। লেবুটা এখন কাজে লাগবে না যদিও। এইবার দেখো এই ক্যাপসিকাম পেঁয়াজটা আমি কি করলাম, ভালো করে এই মেশিনটার মধ্যে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্টের আগে স্টপেজ হবে, পেস্টও হবে না, একদম ছোট 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 গুঁড়ো গুঁড়ো টাইপের হবে। এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম না এই পেস্টের আগে স্টপেজ হবে এরকম টাইপের। আমি যেহেতু আমাদের 3 জনের জন্য করছি সেই কারণে আমি 2টো আলু নিয়েছি, 2 পিস। তোমাদের যার যেরকম সেরকমভাবে নেবে। আলুটা ভালো করে মিক্স করে নিতে হবে যেন একটুও না গোটা থাকে। তারপর দিয়ে দেবো একটুখানি মিট মশলা, চাট মশলা, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। নুন তো দিতে হবে মাস্ট। আর যে সব পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা গ্রাইন্ড করলাম সেইটাও দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি জানো একটা জিনিস, ওই যে বললাম না মাথা না মস্তিষ্ক আমার, বললাম না একটা ডিম সিদ্ধ ছিল, কি করেছি আমি ডিম সিদ্ধটা এর সঙ্গে মেখে নিয়েছি, তখন ক্যামেরা আবার অন করতে ভুলে গেছি। কি বলি বলো তো, মানে কি বলবো, মাথার মধ্যে, ছাড়ো বাদ দাও। এবার দেখো রসুনের কোয়াগুলি ছোটো 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 পিস করে কেটে নিলাম। এটাও কখন দেবো, কী কাজে লাগাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে অবশ্যই। দেখো এইবার আমি রায়তা বানাবার জন্য শসা, গাজর আর এর সঙ্গে পেঁয়াজও অ্যাড করব। এরকম ছোটো 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 পিস করে নেব, নিয়ে রায়তাটা বানিয়ে নেব। যতক্ষণ ময়দাটা রেডি হচ্ছে ততক্ষণ আমি এইসব কাজগুলো করে নেব। পুর ভরার জন্য আলুটাও রেডি করে নেব। তারপর দেখো কড়ার মধ্যে আমি ওই সেই রসুন কুচিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম। দেখো আমি বলেছিলাম না তোমাদেরকে ওই যে ডিম সিদ্ধ একটা ছিল এর সঙ্গে মিক্স করে নিয়েছি। তোমরা বিশ্বাস করো ডিম সেদ্ধটা তোমরা অ্যাভয়েড করে যেতেই পারো, অসুবিধে নেই, অনেকেই নাও খেতে পারে। তোমরা বিশ্বাস করো ডিম সিদ্ধটা দিয়েছিলাম বলে এতটা সুন্দর খেতে হয়েছিল, মানে টেস্ট দ্বিগুণ হয়ে গেছিলো। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়ালে স্বাদটা আরও ভালো হয়। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, এই আলুর পুরটা এটাও এত সুন্দর খেতে হয়েছিল, মনে হচ্ছিল শুধু খেয়ে নিই। আসলে আলুর পুরটার কাছেই তো মেন কাজ না, ময়দা যেরকমই মাখা হোক না কেন।
দেখো ময়দাটা এবার আমার, তুমি বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে সফট হয়ে গেছে, প্রচণ্ড। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আলুটাকে এরকম গোল 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 শেপের করে নিয়েছি, আর ময়দার লেচি কেটে নিয়েছি গোল গোল শেপে দিয়ে এবার পুর ভরে আমি জিনিসটা রেডি করব। তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছি কীরকমভাবে করবে, একদম শর্টে সুবিধা হবে। যেহেতু আমার এটা ময়দাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, সেই কারণে অনেকটা নরম হয়ে যাওয়ার কারণে আমার পুরটা ভরতে অনেকটাই সুবিধা হচ্ছে। দেখো এরকম গোল গোল করে হাতের সাহায্যে ফেলিয়ে নেব, নিয়ে পুরটা ভরে আর এই যে মুড়ে নিলাম, নিলেই ব্যাস রেডি। তোমরা ভাবছো যে অনেকটা শক্ত, কিন্তু মোটেই না, তোমরা একটুখানি মেখে রেখে দেখো। আর এটা ময়দার করলে আরও বেশি খেতে হয়, ময়দার করলে। আটার করলে বন্ধুরা অতটা ভালো খেতে হয় না, অতটা না, ময়দার বলে আরও ভালো লাগছে বেশি। দেখো এবার আমি এই গোল গোলগুলো হাতের সাহায্যে হালকা হালকা করে প্রেস করে তোমাদেরকে দেখাচ্ছি, হালকা হালকা করে একদম প্রেস করে গোল করে তারপর আমি বেলছি। কেননা যেহেতু যদি আমি একবারে বেলতে চাই সাইড দিয়ে পুরগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে ফেটে গেলে ভালো হবে না খেতে, সেই কারণে। আর আমি দেখো বন্ধুরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, আমি জানি ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা কেউ ভিডিও দেখবে না, তাই এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যেহেতু আমি ডিটেলসে সমস্ত কিছু রায়তা বানানো, পুর বানানো, ময়দায় পুর ভরা সমস্ত কিছু যেহেতু দেখিয়েছি, সেই কারণে ভিডিওটা বড় হয়ে গেছে। দেখো বেলে নেওয়ার পর একদম সামান্য পরিমাণে তেল লাগবে, ব্যাস, বেশি তেল লাগবে না। আর রিচ তো একদমই না এই রেসিপিটা। দেখো সামান্য পরিমাণে তেল ছড়িয়ে আমি পরোটাটা উল্টে পাল্টে নিয়ে ফ্রাই করে নিলাম। দেখো ফ্রাই করে নেওয়ার পর এই যে হটপটটা আছে আমার কাছে, হটপটটার মধ্যে রেখে দেবো। রেখে দিলে কী হয়, প্রচণ্ড পরিমাণে সফট থাকে, ঠান্ডা হয়ে যায় না। আর আমি এইভাবেই প্রত্যেকটা পরোটা ফ্রাই করে নেব। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কাছের মানুষদের শেয়ার করবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদেরকে আমার এই ভিডিও ভালো লাগছে না, তোমরা কেউ শেয়ার করছো না, লাইক করছো না। আমার তো একটু আশা থাকতে পারে বলো, যে তোমরা শেয়ার করবে, লাইক করবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কি করে তোমাদের আমার এই রেসিপিগুলো ভালো লাগে। আমি বড্ড বকে ফেললাম না, বাজে বকে ফেললাম তাই না? ছাড়ো এসব কথা, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। দেখো আমি এবার নিয়ে রায়তাটা বানাবার জন্য টক দই নিয়ে নিলাম, গাজর, শসা আর পেঁয়াজটা দিয়ে আর একটুখানি নুন দিলাম, জিরে দিলাম আর দিলাম লঙ্কা গুঁড়ো। লেবুটা তো দিতেই হবে। দিয়ে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে আবার রেখে দেবো। এইবার সত্যি বলছি বন্ধুরা, রায়তাটা বানিয়ে দেখো, খুবই ভালো খেতে হয়েছিল আর টেস্টিও খেতে হয়েছিল। আমি এই রেসিপিটা যে বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের, আবার বলবো, মানে আমার জানি না প্রত্যেকটা রেসিপি আমার হাজব্যান্ডের এত কেন পছন্দ হয় ভেবে পাই না, আমাকে বললো আবার বানাতে। এই যে রায়তাটা তোমরা মর্নিং এ ব্রেকফাস্টের টাইমেও খেতে পারো, কেন যারা জিম করে তাদের পক্ষেও এটা হেলদি, আর না জিম করলেও এটা হেলদি। এটা স্যালাডেরও কাজ করবে, আর টক দই তো আছেই, খুবই হেলদি। তো বন্ধুরা রেসিপিটা এইভাবে রেডি করে নেওয়ার পর আমি এবার চলে এলাম সার্ভ করার পালায়। তো সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি লঙ্কার আচার, আর তারপর দিচ্ছি ওই রায়তাটা, আর অ্যাড করব একটুখানি সস। তোমরা যার যেরকম ইচ্ছা সেরকমভাবে সার্ভ করতে পারো। এর সঙ্গে আলু কষা বা আলুর দমও দিয়ে সার্ভ করতে পারো। যদি কোনো রেসিপি জানতে ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। You like a